সংসারের সমস্ত কাজ সকালবেলা থেকেই টার্গেট নিয়ে শুরু করে দিই। সেই কাজগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ডেলি ব্লগে থাকছে সকালবেলার বিছনা গোছানো থেকে শুরু করে সমস্ত রান্না বান্না, ঘরের সমস্ত কাজগুলো, যেগুলো আমি সাধারণত খুব মন দিয়েই করি। তাই সকালে উঠেই আগে বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বিছানার চাদরটা পাল্টে দিয়ে এবার বালিশগুলোকে সব পরপর করে গুছিয়ে রাখবো। এগুলো তো নতুন দিনে নতুন নতুন রূপ ধারণ করে। আজ এক রূপে পড়ানো হয়, পরের দিন আরেক রূপ ধারণ করে। তাও এই রোজকারের ডিউটি বলতে পারো, সেই ডিউটিগুলো তো একদম বিনা পারিশ্রমিকে করে যেতেই হবে। তাই সকালে উঠেই বিছনার চাদরটাকে পাল্টিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন তো গরমকাল, সকলে একটু তাড়াতাড়ি করে উঠে যায়। আর এখন সত্যি কথা বলতে বিছনায় যেহেতু কাঁথা কম্বল এই সমস্ত থাকে না, ওই জন্য তাড়াতাড়ি বিছানাটা গুছানো হয়ে যায়। আর এই যে কালকে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো গোছানো হয়নি। এবার তাই শিগগির করেই গুছিয়ে নিচ্ছি, কারণ বেশি যদি জামা কাপড় জমে যায় সেগুলো গুছাতে না বন্ধুরা খুব কষ্ট হয়। আর মনে হয় যেন কি শেষ আর হয় না, অত জামা প্যান্ট গুছাতেই অনেকটা সময় লেগে যায়। এই যে আমি যেটুকু জামা কাপড় গুছাচ্ছি, এতেই যেন অনেকটা সময় লাগবে। এ তো শুধু স্পিডে যেভাবে আমি করেছি সেই স্পিডে তো আর নিশ্চয়ই কাজটা করা যায় না। এটা তো ভিডিওর এডিটেড খেলায় একটু স্পিড করা, কিন্তু যখন কাজটা করি তখন তো কিন্তু বেশ সময় লাগে। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়েছি। আর ছেলেরই বেশিরভাগ জামা, ও তো ছোটো মানুষ, ও একটু নোংরা করে বেশি, তাই ওরই বেশিরভাগ জামা বলতে পারো হয়। আর মেয়ের তেমন একটা হয় না। আর ওর বাবার তো না বেশি একটা জামা হয়ই না, কারণ ওর বাবা ওই পরে যায় ওই একটাই একবারে ধুয়ে রাতের বেলা ঘুমাতে আসে। আসলে কারখানার কাজে তো প্রচুর পরিমাণে ধুলো, তার জন্য হচ্ছে গিয়ে একটু কম জামা প্যান্টই লাগায়। তাও চেষ্টা করে একটু বউকে কষ্ট দিতে চায় না। তাই যাই হোক, জামা গোছাতে বন্ধুরা, যে তোমাদের কাছে একটা নতুন নয়, সেই পুরনো আবদারটাই, যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, দেখো জামা কাপড়ও আমার গুছানো হয়ে গেছে। জামা কাপড়টা গুছিয়ে এবার রেখে দেব। আর জামা কাপড় গুছানো থাকলে না ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যাই হোক, জামা কাপড় গুছানো কমপ্লিট। এবার ঘরের ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। ঘর তো ঝাড় দিয়ে আগে রোজ ঝাড় দিতে হয়, রোজই নোংরা বেরোতেই থাকে। জানি না এত নোংরা যে কোথায় থাকে আর কি যে বলবো। আমি আর সত্যি কথা বলতে ওই জন্য আমি সংসারের কাজগুলো খুব টার্গেট নিয়ে তাড়াতাড়ি ভোরবেলা থেকে শুরু করে দিই, যে তাড়াতাড়ির মধ্যে শেষ করে দেবো। আমি বেশিরভাগ দিনই 12টার মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলি, কারণ সকল বন্ধুরাই জানে যে ওই 12টার থেকে বা 12:30 থেকে আমি একটু লাইভে বসি। তার জন্য বেশিরভাগ সময় 12টার মধ্যেই শেষ করে দিই সমস্ত কাজ। আমার স্নান থেকে শুরু করে, ঘরের পুজো থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, আর কি কাজ বাকি থাকে সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করি। আর যেদিন একটু কাচাকুচি থাকে সেদিন বলতে পারো আরও আগের থেকেই শুরু করে দিই। এই যে এবার ঘরটা মুছে নিচ্ছি। আর নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিওর কোনো কথা তোমাদের ভালো লাগে বা কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে না আমার পাশে থেকে যেও। আমার সাথে এক পা হেঁটে দেখো, বেশ ভালো লাগবে তোমাদেরও আর আমারও। যাই হোক, ঘর মোছা হয়ে গেছে। আর এটা তো আমার বারান্দার ঘর। এই ঘরটা সত্যি কথা বলতে একটু তাড়াতাড়ি গুছিয়ে গেছে আমি রাখি। দেখতেই পাচ্ছ বাইরে একদম দরজা দিয়ে ঢুকেই এই ঘরটা। আর দরজা দিয়ে ঢুকেই যদি কোনো ঘর নোংরা থাকে না, দেখতে ভালো দেখায় না। তাই জন্য এই যে এবার চলে এসেছি বাসনগুলো মাজতে। এখানে না বন্ধুরা কি বলবো, রোদটা পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সরকারি কলের জল তো আর আমার টাইম মতন আসে না, সে তার টাইম মতন আসে। এবার ওই যে আলো রোদ্দুর চলে যাওয়ার পরপর দেখালো
জলটাও চলে যাবে, কারণ যেহেতু সকালে আসে আর বা বলতে পারো 1টার মধ্যে চলে যাবে। তার জন্য আমার যেহেতু সমস্ত বাসনগুলো মাজবো, তার জন্য আমি সত্যি কথা বলতে তাড়াতাড়ি করে রোদের মধ্যেই বসে পড়েছি বাসনগুলো মাজতে। আর তাড়াতাড়ি করে মাজলে বেশি সময় তো আর লাগবে না, আর স্টিলের বাসন মাজতে কষ্টটা কম হয়, তাড়াতাড়ি করা যায়। আর ওই কাঁসা পিতলের বাসন যখন ছিল না বন্ধুরা, তখন মাজতে খুব সময় লাগতো, দেরি হতো, তখন একটু কষ্ট হতো। যাই হোক, এবার ওই বাসন মাজা হয়ে গেছে। এবার ঘরে এসে দেখি আমার হাজব্যান্ড আম নিয়ে এসছে, পাকা আম। এই সময় কি আম পাকা পাওয়া যায় বলো? এই কার্বাইটে পাকানো আম, সেইটা নিয়ে এসেছে। আমি এই যে ঝুড়িতে রেখে দিলাম। 4টে এনেছিল, আর একটা ছিল ওর বাবা খেয়ে নিয়েছে। আমি এবারে 3টে আম গুছিয়ে রেখে দিলাম, ছেলে মেয়ে যখন আসবে তখন ওদেরকে কেটে দেবো। এবার চলে গেলাম রান্নাঘরে। সেজদির বেসিনটা ফাঁকা পেলাম, তাই ভাবলাম চালটা ধুয়ে নিই আর তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও করে নিই। এই সেজদির বেসিনটা মাঝে মধ্যে ফাঁকা থাকলে আমরা কাজ করি। এটা সেজদির রান্নাঘর। আমার রান্নাঘরে আমি তেমন বলেছি আগের ভিডিওতেই যে তেমনভাবে করে উঠতে পারিনি সুন্দর করে, তাই ওই মাঝে মধ্যে দেখতেই পাচ্ছ আমার পিছনে সেজদির রান্নাঘরটা রেডি করেছে, আমারটা করা হয়নি। তা যাই হোক, ভগবান আশীর্বাদ করবে, একদিন না একদিন অবশ্যই হবে। যাই হোক, এই যে কাজ করা শুরু করে দিয়েছি। আজকে ভাবছি পুকুরের মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল করব, বেশ ভালো লাগে। একটু আদা জিরা বাটা দিয়ে না ঝোলটা করলে ভালো হয়। আর আমার হাজব্যান্ড যেহেতু পুকুরের মাছ খায় না, সেই কারণে আলুটা দেওয়া। তাহলে কি বলো তো, ও হচ্ছে গিয়ে আলু দিয়ে খেয়ে নেয়। ওই মাঝে মধ্যে ডিম ভেজে দিই, আর তেমনভাবে আমার গরমে বলছে আমাকে ডিম লাগবে না, তুমি শুধু ঝোল করো, আমাকে আলু দিলেই হবে। এই যে পুকুরের মাছ ভাজা হয়ে গেছে, দুটো কই মাছ, একটা ল্যাঠা মাছ, এই যে ঝোলটা বসিয়ে দিয়েছে বন্ধুরা। ঝোলটা বেশ সুন্দর হয়েছিল, সত্যি কথা বলতে খেতে খুব ভালো লেগেছে আমার। যাই হোক, এই যে মাছের ঝোল রেডি। আর এই যে শাক ভাজা, আমাদের এই পুকুর পাড়েরই শাক ভাজা, আলু দিয়ে ভেজেছি, অল্প ছিল তাই। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমিও ভাত খেতে বসে গেছি, ভাত মাখছি, তোমরা কেউ খেলে চলে আসো। আর আজকের মতন বন্ধুরা টাটা, কালকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতন টাটা।